বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন প্রায় ১০০ দিন ধরে। আর এই সময়ের মধ্যে তার নিরাপত্তা ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ১৯৭৫ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে আশ্রয় নেওয়ার পর তার ঠিকানা ছিল দিল্লির রিং রোডে। আর এখন আবার নতুন করে আশ্রয় পেয়েছেন ভারতে। প্রথমে তাকে গাজিয়াবাদে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়, পরে নিরাপত্তার স্বার্থে দিল্লির একটি গোপন ঠিকানায় স্থানান্তর করা হয়। ভারত সরকার তার জন্য সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে তার অবস্থান সম্পর্কে তথ্য ফাঁস না হয়। তার নিরাপত্তা এবং যোগাযোগের সীমাবদ্ধতা থাকলেও শেখ হাসিনা স্বাধীনভাবে পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। রাজনৈতিক কাজকর্মে সরাসরি হস্তক্ষেপ না করলেও ভারতে অবস্থান করে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ভারত থেকে সরাসরি রাজনৈতিক বিবৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের ইঙ্গিত না পাওয়া যায়। ভারতের সাবেক কূটনীতিকরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে রাজনৈতিক পুনর্বাসন শেখ হাসিনার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে। ভারত এই মুহূর্তে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না এবং পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে।